দুর্গাপুজোর জন্য যত রকম সম্মান পেয়েছে বিগত বছরগুলোতে সেই সমস্ত স্মারক এইখানে লাইন ধরে রাখা আছে। আর এখানে দেখো ভোলা মহেশ্বরের যে ত্রিশূল এবং ডুগডুগি সেটাও আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি খুঁটির মধ্যে। খুঁটির ঐতিহ্যের অভিজ্ঞতা আগামী উন্মাদনায় বলে ওপরে একটা ট্যাগলাইন লেখা আছে। আর এখানে মা দুর্গার একটি মূর্তির ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। দুর্গাপূজার শুভারম্ভের সাথে সাথে এই ক্লাবেরও যে ঘর সেটাও কিন্তু উদ্বোধন হয়েছে, যেটা জানতে পারলাম এখান থেকে। এবং দেখো তাই জন্য এই জায়গাটাকেও খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা দুর্গাপুজোর ভিডিও নিয়ে। আর আমি এই মুহূর্তে আছি দক্ষিণ কলকাতার অত্যন্ত বিখ্যাত এবং নামকরা পুজো, সেটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গে। হ্যাঁ, গতকালই এই রাস্তা থেকে আমি কিন্তু গেছি ৬৬পল্লী দুর্গাপুজোতে। আর এখন আজকে এসছি বাদামতলাতে। আর এখন মোটামুটি বাজে বিকেল 5:30। আর একটু রোদটা কমেছে, গরমটা হালকা কমেছে, কিন্তু মানে এখন যা গরম দিচ্ছে। আর আজকে সকাল থেকে মোটামুটি খুঁটি পুজোর পেছনে দৌড়াচ্ছে। আজকে বুদ্ধ পূর্ণিমা, 12 তারিখ, 12ই মে। আর সকাল থেকে কল্যাণীতে ছিলাম, সেখান থেকে দৌড়াদৌড়ি করে এখন এখানে এসে পৌঁছেছি। যাই হোক, তো সব মিলিয়ে আজকের এই ভিডিওতে বাদামতলা আসার সঙ্গে খুঁটি পুজো তোমাকে কিছুটা দেখাবো, এবং এবছরে কি থিম হচ্ছে না হচ্ছে এবং কে শিল্পী, সমস্ত কিছু যতটা পারবো এই ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করবো। হচ্ছে দুর্গাপুজো প্রাঙ্গণটা কালকে মানে ৬৬পল্লী দুর্গাপুজো খুঁটি পুজোর ভিডিও তো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়েছিলাম। আর এদিক থেকে সোজা চলে গেলেই একটুখানি হেঁটে চলে গেলে রাসবিহারীর যে মোড় বা কালীঘাট মেট্রো স্টেশন সেটা তোমরা পাবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন অবশ্যই কালীঘাট মেট্রো স্টেশন। আর এই হচ্ছে সেই জায়গাটা। আর ওইখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এই বছর শারদ উৎসবের শুভ সূচনা বলা যেতে পারে। অলরেডি দেখো লাইট জ্বলতে শুরু করেছে, কেননা সূর্য কিন্তু অস্ত গেছে। আর এখানে এই মুহূর্তে একদম প্রস্তুতি চলছে খুঁটি পুজোর শেষ মুহূর্তে। আর আজকে খুঁটি পুজোর জন্য ছিমছাম যে আয়োজন সেরকম কিন্তু এবছর বাদামতলা আমি দেখতে পাচ্ছি। এই যে মণ্ডপটা দেখছো, এখানে কিন্তু বিশিষ্ট ব্যক্তিজনরা আসবেন, এখানে বসবেন, সংবর্ধনা দেবেন, সেই জন্য এই মণ্ডপটা কিন্তু করা হয়েছে। আর এখানে এবছরের যে ব্যানারটা আমি দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে লেখা আছে শারদ উৎসব 2025 ঐতিহ্যের অভিজ্ঞতা আগামী উন্মাদনায় বলে ওপরে একটা ট্যাগলাইন লেখা আছে। আর এখানে মা দুর্গার একটি মূর্তির ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর নিচে বাদামতলা আসার সঙ্গে বলেও কিন্তু লেখা আছে। যাই হোক, এরকম জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে দেখতে লাগছে। আর বাদামতলা আসার সঙ্গে এটা হচ্ছে একদম নবনির্মিত ক্লাব ঘর বলা যেতে পারে। আর এইখানেই হচ্ছে এবছরের খুঁটি পুজো, যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ওইখানে পুজো চলছে। এবং এখানে দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন যে ফুল দিয়ে সাজানোর যে কাজকর্ম সেগুলো চলছে এই মুহূর্তে, মানে একদম শেষ মুহূর্তে ফিনিশিং টাচ আপ চলছে। আর পুজোও কিন্তু খুঁটি পুজোটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে এবছরের খুঁটিটা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রপার কিন্তু খুঁটি ব্যবহার করা হচ্ছে, কোনো রকম বাঁশ কিন্তু নয়, এটা কিন্তু প্রপার খুঁটি। এবং খুঁটিতে দেখো সাদা রং করা হয়েছে, তার উপর গামছা দিয়ে সুন্দর করে কিন্তু খুঁটির এখানটা ডিজাইন করা হয়েছে। আর এখানে সংস্কৃতে বেশ কিছু শব্দ আমি এখানে কিন্তু লেখা আছে সেটা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো ভোলা মহেশ্বরের যে ত্রিশূল এবং ডুগডুগি সেটাও আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি খুঁটির মধ্যে। খুঁটিটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে অলরেডি পুজোর যে একদম আয়োজন সেটা কিন্তু শেষ মুহূর্তে চলছে। তোমাদের চলো পুজোটা ছোট্ট করে দেখিয়ে দিই। দুর্গাপূজার শুভারম্ভের সাথে সাথে এই ক্লাবেরও যে ঘর সেটাও কিন্তু উদ্বোধন হয়েছে, যেটা জানতে পারলাম এখান থেকে। এবং দেখো তাই জন্য এই জায়গাটাকেও খুব সুন্দরভাবে দেখো সাজানো হয়েছে। এবং বাদামতলা আসার সঙ্গে দুর্গাপুজোর জন্য যত রকম সম্মান পেয়েছে বিগত বছরগুলোতে সেই সমস্ত স্মারক এইখানে লাইন ধরে রাখা আছে। এই যে জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। দেখো খুব সুন্দর করে এই স্মারকগুলো সাজিয়ে রাখা আছে এই চারিপাশটাতে। আর এখন দেখতে গেলে মোটামুটি 8টা বাজে, সন্ধ্যে 8টা সময় খুঁটি স্থাপন কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে। বিভিন্ন সামাজিক উপস্থাপনার মাধ্যমে সারা বছর বাদামতলা আসার সঙ্গে এবছর এইবার প্রথম। আমি নামটা বলতে পারি, কিন্তু ওর বেশি সেটা হচ্ছে নাম দিয়েছি এবারে আরজি। ঠিক আছে, তো সময়োপযোগী একটা কাজ, তো যেটা বিষয়বস্তুটা খুব বেশি আমি ডিসক্লোজ করছি না এই মুহূর্তে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমি যেভাবে কাজ করি আমার কাজের মধ্যে দিয়ে বর্তমান পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি তার একটা রিফ্লেকশন সবসময় থাকে। এবছর বাদামতলার সঙ্গে কাজে সেই রিফ্লেকশনটা অবশ্যই থাকবে, এবং সেটা খুবই একটা রেলিভেন্ট টপিক নিয়ে আমি কাজ করছি। মানুষ কিভাবে নেবে কিভাবে নেবে না সেটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় এটা একটা উপভোগ্য কাজ হবে সব মানুষের জন্য।
বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজ্য বা আমাদের যে দেশে যে ধরনের ঘটনা ঘটছে সেই ধরনের কাজ কি তুমি এখানে করতে চাইছো আরজির মাধ্যমে? একদমই তাই, একদমই তাই। এবারও এখানে অনেকটা কাইনেটিক ইনস্টলেশন থাকবে, সেই পার্টটা আমাদের সুভাষদা আছেন, সুভাষদা দেখবেন। হ্যাঁ, তো সুভাষ আমাদের এই বছর টিম মেম্বার নতুন টিমে জয়েন করেছেন। এছাড়াও দেবদীপ আছে, পল্লব ঠাকুর করছে, দেবদীপ আবহ করছে এবং প্রবাল ও লাইটটা করছে। হ্যাঁ, তো আমি চাই সবসময় যে এটা আমার ক্যারেক্টারিস্টিক, মানে আমি সবসময় সময় উপযোগী কাজ করি এবং সেটা সমাজের একটা রিফ্লেকশন আমার কাছে সবসময় থাকে। তাই এই বছর এখানে প্রতিমা নিয়ে কি ভাবছো বা কি হতে পারে? ভাবনা চিন্তার উপরেই এখন শুরু হয়েছে, এবার সেটা এখনের থেকে এখনো প্রোগ্রেস ঠিকঠাক হয়নি। আচ্ছা, সেটা পরে বলা যাবে। আচ্ছা, মানে বাদামতলায় আমি যে ধরনের ঠাকুর দেখতে পাই এরা যেভাবে প্রত্যেক বছর করে থাকে সেই ধরনেরই কিছু কি হবে নাকি একদম ডিফারেন্ট কিছু হবে? একটু ডিফারেন্ট তো অবশ্যই, একদম। আচ্ছা, আর একটা ব্যাপার, কাজ কবে থেকে স্টার্ট হচ্ছে? 1 জুন থেকে আমরা কাজ স্টার্ট করব ঠিক করেছি এবং খুব বেশি হলে 1-2 দিন এইগুলি হতে পারে।